কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাবে আমাদের কিন্তু আর 2 দিন পরে ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের ট্রেনিং চালু হবে। তো এখানে আমাদের এখানে একটি ল্যাপটপ একজন কাস্টমার নিয়ে আসছিল, এটি ডেড অবস্থায় ছিল। তো এই ল্যাপটপে হচ্ছে 5 ভোল্ট 3 ভোল্ট সেকশনের সমস্যা ছিল, সেটি সলভ করা হয়েছে। তো এখন হচ্ছে সেকেন্ডারি 5 ভোল্ট 3 ভোল্ট সেকশনে কিন্তু সমস্যা, তো এটি এখন সলভ করা হচ্ছে। এখানে একটি মুসপেট প্রবলেম আছে, এটি স্কিমেটিক ডায়াগ্রাম দিয়ে দেখতে পাচ্ছেন টেচিং করা হয়েছে। এবং আমাদের যারা পুরান স্টুডেন্ট আছে ইন্টারনিউ অবস্থায়, তারা কিন্তু এগুলো নিজেরাই কিন্তু সলভ ফাইন্ডিং করে কাজ করতেছে। তো এর মধ্যে আমাদের পুরাতন একজন স্টুডেন্টদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। তোমার নাম কি, কোথায় থেকে আসছো? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ লিমন মিয়া, আমি লালমনিরহাট থেকে আসছি। আমি হচ্ছে গত বছরের স্টুডেন্ট, আমি ইন্টারনিউ অবস্থায় আছি। আচ্ছা, তুমি আজকে আমাদের এখানে যে এই ল্যাপটপ মাদারবোর্ডটা তুমি রিপেয়ার করতেছো, তো প্রথমত এটা বোল্টিং সেকশনে প্রবলেম ছিল। স্যার, বোল্টিং সেকশন এটা সলভ করে তুমি কিভাবে আবার মানে স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলো বের করতে পারতেছো, এবং তুমি ডায়াগ্রাম বুঝো এবং বুট বিয়ার বুঝো কিনা, এবং এইগুলো সম্পর্কে আমার বলো, কারণ অনেকেই আছে আমাদের এখানে যারা ট্রেনিং করতে চায় তাদেরও অনেকটাই মানে বুঝতে পারবে। জি স্যার, এই ল্যাপটপটা প্রথম নিয়ে আসছিল হচ্ছে ডেড অবস্থায়, আর আমি পাওয়ার সাপ্লাই লাইন দিয়ে দেখি যে ল্যাপটপটা শর্ট আছে, ভোল্টিং সেকশনে শর্ট আছে। ভোল্টিং সেকশনের শর্টটা আমি রিমুভ করছি। এখন দেখতেছি যে রিমুভ করছো তুমি স্যার পাওয়ার সাপ্লাই দিয়ে আমাদের এখানে ডিসি পাওয়ার সাপ্লাই আছে স্টুডেন্টদের জন্য আমরা দিয়ে রাখছি। তারপরে পাওয়ার সাপ্লাই দিয়ে ওটা রিমুভ করার পর এখন দেখতেছি স্যার 3 ভোল্ট যে অলওয়েজটা আছে সেটা শর্ট আছে আর কি ওটা। তো আরেকটা, তুমি তো মানে 2 দিন আগে একটা মাদারবোর্ড ঠিক করছো 410। জি স্যার, 410 মাদারবোর্ডটা কি সমস্যা ছিল? তো এই হচ্ছে মূলত এই মাদারবোর্ডটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 410 মানে 10 জেনারেশনের একটি মাদারবোর্ড। তো 10 জেনারেশন, 12 জেনারেশন, 14 জেনারেশন, পৃথিবীর যে কোনো মাদারবোর্ডই কিন্তু আপনারা রিপেয়ার করতে পারবেন যদি ডায়াগ্রাম ভালো বুঝেন। আর ডায়াগ্রাম অনুযায়ী এক একটা জেনারেশনে কিন্তু এক একটা ভোল্টেজ ভিন্ন রকম হয়। যেমন এই মাদারবোর্ডের র্যামের কয়টা ভোল্টেজ তুমি বলো তো, আমাদের যারা নতুন আছে তারা বুঝতে পারবে। আর এটা কিভাবে ঠিক করছে এটাও বলো। স্যার, এই বোর্ডটা নো পাওয়ার ছিল। হ্যাঁ, এই বোর্ডটার আমি স্টেপ বাই স্টেপ চেক করলাম, অলওয়েজ ভোল্টেজ ঠিক আছে এবং আরটিসি বিসিসি ভিডিডি সবগুলো ঠিক আছে, এবং রিজুম অ্যান্ড রিসেট হচ্ছে, পিএস অন হচ্ছে, কিন্তু এসআইও পিএস অন করতেছে, কিন্তু এখানে একটা ছোটো একটা মুসপেট আছে স্যার। এটা হচ্ছে মানে এটিএক্স যে পাওয়ার সাপ্লাইটা আছে সেই পাওয়ার সাপ্লাইকে পিএস অন দিচ্ছে না। মানে আমার যে 5 ভোল্ট এটার এক পাশকে আই হচ্ছে পিএস অন করতেছে, কিন্তু এটার ওই পাশে পাওয়ার সাপ্লাই পিএস অন হচ্ছে না, যার ফলে মাদারবোর্ডটা কি অবস্থায় আছে? নো পাওয়ার অবস্থায় আছে। নো পাওয়ার অবস্থায় আছে। তো এখানে কিন্তু জাম্পারিং করে দেওয়া হয়েছে, এটি কিন্তু এখন ঠিক হয়ে গেছে। তো আসলেই স্কিমেটিক ডায়াগ্রাম বুঝলে আপনারা কিন্তু সহজে রিপেয়ার করতে পারবেন। তো তুমি আপডেট মাদারবোর্ড ডায়াগ্রাম এবং বুট বিয়ার কেমন বুঝো? যে কোনো বুট দিলে কি তুমি? যে কোনো বোর্ড আমি ইনশাল্লাহ সলভ করতে পারবো, যদি পিসিএস নষ্ট না হয় বা পিসিএস এর সমস্যা না হয়। আমাদের কাছে কিন্তু জালুকাঠি থেকে আরো বিভিন্ন জেলা থেকে অনেক মাদারবোর্ড কিন্তু পাঠাইছে, আর এরা কিন্তু আমাদের এখানে স্টুডেন্ট যারা আছে সবাই। তো আমি কিন্তু আর এখন প্র্যাকটিক্যালি অত একটা কাজ করার সময় পাই না, কারণ আমরা ইউটিউবে কাজ করি, ফেসবুকে কাজ করি এবং ক্লাস করাই। আমাদের যারা পুরান স্টুডেন্ট আছে তারাই কিন্তু আমাদের এখানে কাজ করে, এবং যারা নতুন স্টুডেন্ট আছে তাদেরকেও আমরা কোর্স করিয়ে পুরান করে তাদেরকে দিয়েও কিন্তু কাজ করাবো। আর প্র্যাকটিক্যাল কাজ না করলে এগুলো রিপেয়ার করা যায় না। তো যাদের কম্পিউটার অন অফ সমস্যা, যাদের ইউএসবি ওভার কারেন্ট সমস্যা, যাদের মাদারবোর্ড ল্যাপটপ ডেস্কটপ ন পাওয়ার সমস্যা, আপনারা ভিডিওর নিচে কমেন্টস করবেন, কারণ আমি আপনাদের কমেন্টস পড়ব, এবং ব্রাহ্মণবাড়িয়া আশিক কম্পিউটারে দ্রুতই মাদারবোর্ড পাঠিয়ে দিবেন। আমরা এখানে দক্ষ টেকনিশিয়ান এবং ইঞ্জিনিয়ার দ্বারা এগুলো রিপেয়ার করে আপনাদের পাঠিয়ে দিব, কারণ আমাদের কাছে এক্সপায়ার প্রচুর পরিমাণ পার্টস আছে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো একটি ব্লগ ভিডিওতে।